মসুর ডাল ভিজিয়েছিলাম, এই যে রান্না করব মসুর ডালের বড়া করে আর পটল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এই যে মসুর ডালটা এখন আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি। প্রথমে আমি কিন্তু এর মধ্যে জল দিইনি, একটু আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো আর নুন দিয়ে এটাকে একটা একদম লেয়ের মতো পেস্ট করব না, একটু তার থেকে কম এটাকে পেস্ট করব। প্রথমে একটু ঘুরিয়ে নেব, যদি জলের প্রয়োজন হয় তাহলেই দেবো। এই যে পটলগুলো এইভাবে কেটেছি, এই দেখো পটল কাটা হয়ে গেছে আমার। এবার একটা মশলা করব, লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো আর গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন কিন্তু জল দিইনি, আগে একটু চাকাটা ঘুরিয়ে নেব, তারপরে এই যে সামান্য একটু জল দিয়েছিলাম, এই যে মিহি পেস্ট করে নিয়েছি। মশলাটাও হয়ে গেল আমার। এই যে আলু কেটে রেখেছি, আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আলু একটু লাল লাল ভাজা হলে এটাকে তুলে নেব। একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে ভাজবো। একটু লাল লাল করে ভাজা হলেই আলুটাকে আমি তুলে ফেলবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এবার আমি পটলটাকে ভেজে নেব। এই যে পটল দিয়ে দিয়েছি কড়াইয়ে, এটাকে এবার নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু স্বাদ হবে না। এই যে একটু নুন দেব, নুন দিলাম। এবার একটু পরিমাণ মতন হলুদ দেব। এবার ভালো করে এটাকে ভাজবো, ভালো করে ভেজে নেব। পটল কিন্তু আমি এখানে প্রায় 1 কেজির মতন পটল দিয়েছি। দেখো ভালোভাবে এই যে ভাজা হয়ে গেছে, কত অল্প হয়ে গেছে দেখো, দেখতে লাগছে অল্প, আরও ভাজা হবে। এখনই আমি তুলবো না, আর একটু লাল হলেই পটলগুলো তুলে ফেলবো। এই যে হয়ে গেছে ভাজা আমার, এবার পটলগুলো তুলে ফেলবো। সব পটলগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে বেশি করে একটু তেল দিয়ে মসুর ডালের বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে। এই যে বড়া কিন্তু আমার সব ভাজা হয়ে গেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু লাল লাল হয়ে এলেই এর মধ্যে এই দেখো ফোড়নও লাল হয়ে গেছে, এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। নুন দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু লাল রঙটা হবার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই যে এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। যতক্ষণ না মশলাটা আমার ভালোভাবে হচ্ছে এবং তেল ছেড়ে আসছে তত পর্যন্ত মশলাটাকে কষিয়ে যাব। প্রায় কষা হয়ে গেছে, একটুখানি আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। এই যে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার মশলাটা, আলু, পটল ভালো করে আবার কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নেব, তাহলে কষাতে একটু সুবিধা হবে। ভালো করে সব একসাথে মশলা মিশে এই যে ভালো করে কষা হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম।
একটু পরিমাণটা ভালোভাবে বুঝে জল দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু আমার বড়া পড়বে। বড়াগুলো পড়লে কিন্তু অনেকটাই জল টেনে ফুলে উঠবে। এই যে এতটাই জল দিয়েছি, এবার ঢেকে দিলাম। একটু ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। এই দেখো ভালোভাবে ফুটে উঠছে আমার তরকারি, প্রায় হয়ে এসেছে। ফুটে জলটা একটু কিন্তু কমেও গেছে। এবার আমি এর মধ্যে সব বড়াগুলো দিয়ে দেবো। এই যে বড়াগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। আর নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সামান্য একটুখানি গরম মশলা দিলাম, একদম অল্প পরিমাণে দিয়েছি। ব্যাস, আমার মসুর ডালের বড়া দিয়ে পটল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার